আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি মিড রেঞ্জ বাজেটের বেস্ট একটি গেমিং ফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যার নাম হচ্ছে Realme C55। আপনার বাজেট যদি 17 থেকে 20,000 টাকা হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনার পছন্দের লিস্টে থাকবে আশা করি। আর বেশি কথা না বলে চলুন তাহলে শুরু করা যাক এই ভিডিও। আমি সৈয়দ মুস্তাকিম আর আপনারা দেখছেন smreview। ফোনটি লুকস অ্যান্ড ডিজাইনের দিক দিয়ে মোটামুটি ভালো, আশা করি বাজেট অনুযায়ী 80% লোকেরই এই ফোনটা পছন্দ হবে। ফোনটির ডান দিকে রয়েছে পাওয়ার বাটন, যেখানে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার বাটনের ঠিক ওপরে রয়েছে ভলিউম ভোকার। ফোনটির বাম দিকে রয়েছে সিম স্লট, যেখানে আপনি 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির নিচের দিকে রয়েছে USB Type-C পোর্ট এবং এর ঠিক পাশেই রয়েছে প্রাইমারি মাইক্রোফোন ও সাউন্ড স্পিকার গ্রিল এবং 3.5mm হেডফোন রয়েছে ফোনটির নিচের দিকে। ফোনটির উপরে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন। ফোনটির সামনের দিকে রয়েছে 6.72 ইঞ্চের একটি IPS LCD স্ক্রিন, যেটিতে রয়েছে 90 Hz রিফ্রেশ রেটের মতন হায়ার রিফ্রেশ রেট এবং 700 নিটসের মতন পিক ব্রাইটনেস। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 86.7%। ডিসপ্লেটির PPI ডেন্সিটি 399। ডিসপ্লেটির রেজুলেশন 1080x2400 পিক্সেল। বাজেট অনুযায়ী যদি কথা বলতেই হয় তাহলে ফোনটির ডিসপ্লে যথেষ্ট পরিমাণে ভালো, তবে ডিসপ্লেটি এখানে 120 Hz রিফ্রেশ রেট হলে খুবই ভালো হতো। এই বাজেটের ম্যাক্সিমাম ফোনেই এখন 120 Hz রিফ্রেশ রেট পাওয়া যায়। কথা বলা যাক ফোনটির বডির বিষয়ে। ফোনটির ডাইমেনশন 7.9mm, ফোনটির ওজন 190 গ্রাম। ফোনটির সাইড ফ্রেমটি এবং ব্যাক শেলটি সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি। ফোনটির থিকনেস এবং ওয়েট ডিস্ট্রিবিউশন পারফেক্ট থাকলেও ফোনটির ব্যাক প্যানেলটি যদি গ্লাসের হতো তাহলে আমার মতে খুবই ভালো হতো। ফোনটির সামনের দিকে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চ হোল 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল শুটার, যেটি দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আশা করি আপনারা সবাই জানেন যে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরার পারফরমেন্স কেমন হতে পারে, তাই এটি নিয়ে আর কথা বললাম না। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা কাটআউট, যেখানে রয়েছে দুইটি ক্যামেরা সেন্সর, যার মেইন শুটারটি 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং দ্বিতীয়টি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির ব্যাক সাইডের ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ 1080p 30 and 60 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এবার কথা বলা যাক ফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফোনটির হার্ডওয়্যার এবং ফোনটির সফটওয়্যার সম্পর্কে। ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে Realme UI 4.0 বেসড Android 13। Realme UI এর কাস্টমাইজেশনের সাথে Android 13 এ যথেষ্ট পরিমাণে ভালো একটি সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন আপনি এই ফোনটি থেকে। ফোনটিতে রয়েছে একটি খুবই চেনা পরিচিত একটি চিপসেট, যেটি হলো MediaTek Helio G88, যেটি 12nm আর্কিটেকচার উপরে তৈরি এবং octa-core প্রসেসর। প্রসেসরটির বুস্ট ফ্রিকোয়েন্সি 2.0। এই প্রসেসর সম্পর্কে আর নাই বললাম, গেমিংয়ের জন্য এই প্রসেসরটিকে জাতীয় প্রসেসর হিসাবে বলা হয়ে থাকে। এই প্রসেসরটির GPU Mali-G57। ফোনটিতে রয়েছে NFC সাপোর্ট। মার্কেটের ডিমান্ড অনুযায়ী আপনি এই ফোনটির NFC ভার্সনটি পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। ফোনটিতে রয়েছে 5000 mAh এর মতন একটা বড়সড় ব্যাটারি এবং যেটিকে চার্জ করার জন্য রয়েছে 33 ওয়াটের মতন একটি ফাস্ট চার্জার। রিয়েলমি দাবি করছে 29 থেকে 30 মিনিটের মধ্যে ফোনটিকে 50% চার্জ করা সম্ভব। ফোনটির ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতেই হয় তাহলে টুকটাক মাল্টিটাস্কিং এবং টুকটাক গেমিং করে আপনি ফোনটি থেকে 1 থেকে 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ আরামসে পেয়ে যাবেন। বাজেটের কথা যদি বলতেই হয় তাহলে এই ফোনটির ব্যাটারি এবং চার্জিংয়ের দিক থেকে কোনো অংশে কমতি রাখেনি রিয়েলমি। কথা বলা যাক ফোনটির ইন্টারনাল স্টোরেজ সম্পর্কে। ফোনটির ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে 5টি ভেরিয়েন্টে: 464, 664, 6128, 8128 এবং 8256 GB র্যাম এবং রোম। ফোনটি পাওয়া যাবে 3টি কালারে: সানশাওয়ার, রেইন নাইট ও রেইন ফরেস্ট কালারে। আমি নিজেও জানি না ফোনটির কালারগুলোর নাম আমি ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পেরেছি কিনা। কথা বলা যাক ফোনটির প্রাইস রেঞ্জের বিষয়ে। ফোনটির বেস ভেরিয়েন্ট 464 ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস $170, যেটি ইন্ডিয়ান রুপিতে 12,999 রুপি। তবে ফোনটির 128GB বাংলাদেশি ভেরিয়েন্টের দাম হচ্ছে 18,000 টাকা। আমি মনে করি এই যুগে এসে যদি আপনি একটি ফোন নিতে চান তার মিনিমাম স্টোরেজ রিকোয়ারমেন্ট 128GB হওয়া উচিত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।